দেশের 18 কোটি মানুষ বসে থাকবে, 7 সিস্টার নিয়ে নেবে। কে কথা বলে না কেন? আজকে ট্রাম্প এক ধাক্কা দিয়েছে, দেখেছেন? 15 থেকে 16 লাখ ভারতীয় যারা বৈধ অবৈধ জায়গায় আছে এদের নাগরিকত্ব বাতিল করে দেশে পাঠিয়ে দেবে। এটা আজকের সকালের সংবাদ। মাথা খারাপ হয়ে গেছে দাদা, এমনি এদিকে বিয়েও করতে পারছে না, ওদিকে যদি 16 লাখ চলে আসে, আমাদের আসলে খুব বেশি হলেও 4000 আসবে, আর ওদের 16 লাখ। একবারে যদি 16 লাখ মানুষ এসে রাজপথে দাঁড়িয়ে বলে দাদা হয় নামেন না আমাদের আবার কি করবেন করেন, ও তো পাগল হয়ে এমনি মরে যাবে। এই জন্য মানুষ যখন পাগল হয়ে যায় তখন তার মাথা ঠিক থাকে না। এক লোকের গরু হারিয়েছিল, ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে, ছেলের সাথে রাস্তায় দেখা, ডাক দিয়ে বলছে আব্বা এত জোরে দৌড়াও। আরে ভাই গরু হারিয়েছে। যেই বলেছে ভাই ও তো চিন্তা কি গো, বাপ আমারে ভাই ডাকলো। বাড়িতে গিয়ে বলছে মা আমি মারা যাবো। কেন? আমার আব্বা আমাকে ভাই ডেকেছে। ও এই কথা, ও আসুক। বাড়িতে এসেছে, বলছে ওগো তুমি নাকি ছেলেকে ভাই বলে ফেলেছো, তোমার মাথা ঠিক আছে? বলছে ওরে মা গরু হারালে এরকম হয়? মাত্র 60-70 হাজার টাকার গরু এ হারিয়ে গেলে ছেলেকে ভাই বলে ফেলছে, বউকে মা বলে ফেলে। তো এরকম সাজানো গোছানো জিনিস এতদিন চালাচ্ছিল, এখন হারিয়ে গেছে, মাথা ঠিক থাকার কথা। এই জন্যই তো এত মিথ্যা ছড়াচ্ছে। মঞ্চে যারা বসে আছেন, বিশেষ করে প্রশাসনের ভাইরা যারা এসেছেন ধন্যবাদ জানাচ্ছি। সামনে বসে আছেন সম্মানিত মুসলমান ভাই, পর্দার আড়ালের মা এবং বোনেরা, প্রাণপ্রিয় নরসিংদীবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে একটা জগদ্দল পাথর বুকের উপর থেকে সরিয়ে দিয়েছে। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি, আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি। এই যে কথা বলা হয়, এক একটা কথা তৈরি হতে 27টা ধাক্কা লাগে এই কণ্ঠের ভেতরে। বিজ্ঞান এখন দেখাচ্ছে 27টা স্তর পার করে একটা কথা তৈরি হয়। এই আল্লামাহুল বায়ানের ভেতরে আছে। এতগুলো ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হচ্ছে, আপনি টের পাচ্ছেন? এই কথা বলা যারা বন্ধ করে রেখেছিল, বাক শক্তি রুদ্ধ করে রেখেছিল, আল্লাহ সেই বিশাল পাথর থেকে আমাদেরকে বাঁচিয়েছেন। অন্তত কিচ্ছু না পাই, কথা তো বলতে পারি। প্রশ্ন আসতে পারে এর আগেও তো কথা বলতেন না, কি কথা বলতাম? আমাদের কণ্ঠনালী চেপে ধরা হয়েছিল। 1500 বছর আগে একটা যুগ ছিল, আইএমএ জাহিলিয়াতের যুগ। আল্লাহ বলেন আল্লাযী আনকাদা যাহরাক, হে নবী আমি কি আপনার পিঠ থেকে এই বোঝা নামিয়ে দেইনি? যে বোঝা আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল, ওটা ছিল আইএমএ জাহিলিয়াতের বোঝা বা পাথর। 2024 সালের 5 আগস্টে আল্লাহ আমাদের উপর থেকে আমি জাহিলিয়াতের পাথর নামিয়ে দিয়েছেন। শব্দ দুইটাই পাশাপাশি, আইএমএ আর আমি, ওদের কাজকর্ম প্রায় একই। আপনি ইতিহাস পড়েন, আইএমএ জাহিলিয়াতের অন্ধকার যে যুগের বর্ণনা আমরা পাই, ওখানে আবু জেহেলের আমি কাজকর্ম পেয়েছি 14টা। আর এই যে জাহিলি যুগ গেল 15.5 বছর, এই আমি জাহিলিয়াতের কাজ ছিল 15টা, এরা এক কাঠি বেশি। ওই জামানায় আমি এমন খবর পাইনি ইতিহাস পড়ে যে বাড়ি থেকে একটা মানুষ বের হয়ে গেল যে আর ফিরে আসবে না, এরকম আমি পাইনি। আপনি যদি কোনো ইতিহাস পান আমাকে বলেন। আমি বিশ্ববিদ্যালয় পর্যন্ত শেষ করেছি, যত ইতিহাস পড়েছি কোনোদিন পাইনি যে জাহিলি যুগে কেউ বাড়ি থেকে বের হয়ে গেলেও আর ফিরে আসবে না এরকম ভয় তার পরিবারে ছিল না, ফিরে আসবে। কিন্তু বাংলাদেশে 15.5 বছরে এ সংস্কৃতি আমরা দেখলাম। চাচা এরশাদ বলেছিল না যে ঘরে থাকলে খুন, বাইরে থাকলে গুম। একটা লোক যদি সত্যিই বাড়ি থেকে বের হয়ে যায়, ও যে ফিরে আসবে গ্যারান্টি কিন্তু ছিল না।
হয় গম হয়ে যাবে, নাই খুন হয়ে যাবে, নাই আয়না ঘরে যাবে। এইরকম একটা অবস্থায় আমরা ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বাঁচিয়েছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। জালেমরা চলে যাওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত ষড়যন্ত্র থেমে নেই। আপনি বলছিলেন না, বাস্তবে এইটাই। এদের কারণে এই 54 বছর আমরা এখনো পর্যন্ত পেছনে পড়ে আছি। সারা বিশ্বের মানুষকে এই নিকৃষ্ট প্রতিবেশী যারা আমাদের, এদের প্রতিবেশী বলতেও আমাদের ঘৃণা হয়। বাংলা শব্দ তো উচ্চারণ করা ঠিক না, নাই আমি করতাম। এদের মতো কোলাঙ্গার পৃথিবীতে আছে বলে আমার আর জানা নেই। বহু দেশ আমি ঘুরেছি দুনিয়ায়, এই ছোট বয়সে জীবনে বহু দেশ। যেহেতু আমি একটা বড় কোম্পানিতে থাকি, আকিস গ্রুপ, সারা বিশ্বের বহু দেশে তাদের ব্যবসা আছে। এই খাতিরে মালিকের সাথে আমি বহু দেশে গেছি, কিন্তু না, এরকম নিকৃষ্ট জাতি আমি আর পাইনি। এরা এত মিথ্যা কথা বলে, সারা দুনিয়ার মানুষকে শোনাতো এতদিন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, এখনো পর্যন্ত মিথ্যা ছড়াচ্ছে। অথচ আগস্টের 5 তারিখের পর থেকে এই মানুষগুলো ওই মন্দির পাহারা দিয়েছে, হিন্দুদের বাড়ি ঘর পাহারা দিয়েছে। আপনি আজকে একটা কলকাতার লাইভ দেখছিলাম, বাড়ি বাংলাদেশের মাগুরা জেলায় চিকিৎসার জন্য গেছে। ওকে সাংবাদিক জিজ্ঞাসা করছে, সাংবাদিক মানে ওই যে মলম সাংবাদিকের মতো, ওটা আর এক কুলাঙ্গার। ওরে মানুষ বললে আমার মনে হয় মানুষ নামের কলঙ্ক হবে। সাংবাদিকদের পরিচয় নিয়ে ও লোকটা যা মিথ্যা কথা বলে, আমার মনে হয় ওরে একেবারে পা থেকে মাথা পর্যন্ত যদি বাংলাদেশের পুলিশ দিয়ে পিটাতে পারতাম। বলছে চট্টগ্রাম নিয়ে নেবে, ওইটা নিলে নাকি ওদের ব্যবসা বাণিজ্য খুব সহজে হবে। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? পালানো মেয়ের আবার যৌতুক কিসের? ও বিয়েই তো আমরা মানি না। এতদিন খালি মিথ্যা ছড়িয়েছেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক, ও বিয়ে আমরা মানি। কারণ যার সাথে গেছে ও তো হাফ ফুল হাতা, আর আমরা কি হাফ হাতা। আপনি টের পাচ্ছেন না নাকি আপনাকে দেখানো লাগবে? হ্যাঁ, সুতরাং ফুল হাতার সাথে হাফ হাতা যায়? হ্যাঁ, যায় না। এটা আমি কি বানালাম? সূরা বাকারা 2 নম্বর পারা, এটা 14 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনের 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। এই এখানে কথা বলেন কেন? কি সমস্যা? কি কিচ্ছু লাগবে না, চুপ করে বসে থাকেন। পুলিশদেরকে চা দিন দরকার। ডিস্টার্ব হলে আমি কথা তুলতে পারি না, একদম নড়াচড়াও করবেন না। শেষ পর্যন্ত কি বলছিলাম? ফুল হাতা। আল্লাহ তাআলা জানিয়েছেন, কোন মুশরিক পুরুষ যদি মুসলমান না হয়, কোন মুমিন মহিলা, মুমিনা মহিলা তাকে বিয়ে করতে পারবে না, এটা জায়েজ নেই। এই জন্য দাদা যদি বিয়ের শখ লাগে, ওরে হাফ হাতা হওয়া লাগবে। আর দাদার যা বয়স, এখন তো মুসলমান দিতে গেলে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেব। আমি আর নিচে নামলাম না। কিসের যৌতুক দাবি করেন আপনি? আপনি যৌতুক নিলে দেশের 18 কোটি মানুষ বসে থাকবে? 7 সিস্টার নিয়ে নেবে। কে কথা বলে না কেন? আজকে ট্রাম্প এক ধাক্কা দিয়েছে, দেখেছেন? 15 থেকে 16 লাখ ভারতীয় যারা বৈধ অবৈধ জায়গায় আছে, এদের নাগরিকত্ব বাতিল করে দেশে পাঠিয়ে দেবে। এটা আজকের সকালের সংবাদ। মাথা খারাপ হয়ে গেছে দাদা, এমনি এদিকে বিয়েও করতে পারছে না, ওদিকে যদি 16 লাখ চলে আসে, আমাদের আসলে খুব বেশি হলেও 4000 আসবে, আর ওদের 16 লাখ। একবারে যদি 16 লাখ মানুষ এসে রাজপথে দাঁড়িয়ে বলে, দাদা হয় নামেন না আমাদের আবার কি করবেন করেন, ও তো পাগল হয়ে এমনি মরে যাবে। এই জন্য মানুষ যখন পাগল হয়ে যায়, তখন তার মাথা ঠিক থাকে না। এক লোকের গরু হারিয়েছিল, উর্দু শ্বাসে দৌড়াচ্ছে, ছেলের সাথে রাস্তায় দেখা,
ডাক দিয়ে বলছে আব্বা এত জোরে দৌড়াও, আরে ভাই গরু হারিয়েছে। যেই বলেছে ভাই ও তো চিন্তা কি গো, বাপ আমারে ভাই ডাকলো। বাড়িতে গিয়ে বলছে মা আমি মারা যাবো। কেন? আমার আব্বা আমাকে ভাই ডেকেছে। ও এই কথা, ও আসুক। বাড়িতে এসেছে, বলছে ওগো তুমি নাকি ছেলেকে ভাই বলে ফেলেছো, তোমার মাথা ঠিক আছে? বলছে ওরে মা গরু হারালে এরকম হয়? মাত্র 60-70 হাজার টাকার গরু এ হারিয়ে গেলে ছেলেকে ভাই বলে ফেলছে, বউকে মা বলে ফেলে। তো এরকম সাজানো গোছানো জিনিস এতদিন চালাচ্ছিল, এখন হারিয়ে গেছে, মাথা ঠিক থাকার কথা। এই জন্যই তো এত মিথ্যা ছড়াচ্ছে।